সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি যার কাহিনী শোনাতে যাচ্ছি তার নাম হচ্ছে শার্লিন। তো সে বলছে যে একদিন এক সুন্দর সকালে সে তার কিচেনে পরিবারের জন্য রান্না করছে, খাবার বানাচ্ছে। ঠিক সেই সময়তে হঠাৎ কি হলো সে বুঝতে পারল না। হঠাৎ তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। নেক্সট থিং যেটা সে বুঝতে পারল সেটা হচ্ছে যে চোখ খুলতে সে নিজেকে আবিষ্কার করলো একটা সুন্দর সবুজ রঙের, অদ্ভুত সুন্দর সবুজ রঙের একটা মাঠের মধ্যে সে শুয়ে রয়েছে সেই মখমলের মতন ঘাসের উপরে। আর চারিদিকে অসম্ভব সুন্দর একটা শান্তি, যেন সেই তার চারপাশে সেই আবহাওয়াতে যেন অদ্ভুত একটা শান্তি বিরাজ করছে। অসাধারণ সুন্দর একটা মিউজিক ভেসে আসছে চারদিক থেকে। আর ওর যেন মনে হচ্ছে অনেক দূর থেকে কারা যেন খুব সফট ভয়েসে কথাবার্তা বলছে। আর ওর মুখের ওপরে, ও শুয়ে দেখছে মুখের ওপরে সূর্যের আলো এসে পড়ছে। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে চারিদিকে। অদ্ভুত সুন্দর শান্তময় একটা জায়গা। কোনো স্ট্রেস সে ফিল করলো না সেখানে। হঠাৎ ও একটা ভয়েস শুনতে পেল। সেই ভয়েসটা ওকে বলছে যে তুমি এখানে চাইলে থাকতেও পারো, আর যদি না চাও তাহলে তুমি এখান থেকে চলে যেতেও পারো, কিন্তু সেটা তোমাকেই চুজ করতে হবে, আর সেটা এক্ষুনি করতে হবে। তারপরেই ধীরে ধীরে চোখ খুলে সে দেখল যে সে তার কিচেনের মেঝেতে পড়ে আছে। আর তার মুখের সামনে তার স্বামীর উৎকণ্ঠা ভরা মুখ। সে তাকে বারবার ধাক্কা দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, কি হলো তোমার, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? শার্লিন কিন্তু কোনো কথা বলতে পারছিল না। ওর সারা শরীর কাঁপছিল। ও খালি নিজের মনে মনে ভাবছিল, আমি কোথায় চলে গেছিলাম, কোথায় সেই সুন্দর জায়গা, আবার আমি এখানে কেমন করে ফিরে এলাম? এই সব অদ্ভুত প্রশ্ন তার মনের মধ্যে কাজ করে যাচ্ছিল। তার হাজব্যান্ড ব্যাকুল হয়ে বলতে লাগলো, চলো তোমায় হসপিটালে নিয়ে যাই। তার হাজব্যান্ড অন্য একটা ঘরেতে তার নিজস্ব কিছু কাজ করছিল। আর সেই সময়তেই সে খুব জোরে একটা আওয়াজ পায়। সেটা হচ্ছে শার্লিনের কিচেনে পড়ে যাওয়ার আওয়াজ। সেই আওয়াজ শুনতে পেয়ে তার হাজব্যান্ড অন্য ঘর থেকে ছুটে কিচেনে এসে তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। কিন্তু অনেকক্ষণ ধরে ওর দেহেতে যেন কোনো প্রাণই ছিল না। তারপরে ও কিছুটা সুস্থ হওয়ার পরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তার হার্টের একটা প্রবলেম ডিটেক্ট করে এবং পরবর্তীকালে তাকে তার হার্টে পেসমেকার বসাতে হয়। এখনও সুস্থ আছে, কিন্তু শার্লিন মনের গভীর কোনো কোণে আজও জানে যে সেদিন তার কিছুক্ষণের জন্য হার্ট স্তব্ধ হয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য তার মৃত্যু হয়েছিল এবং সে পৌঁছে গিয়েছিল এক অদ্ভুত আশ্চর্য সুন্দর জায়গায়। যে জায়গার কথা মানুষকে বললে হয়তো বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে চাইবে না। সেদিন তার জ্ঞান ফিরে আসার পরে সে ভীষণ রেগে গিয়েছিল, নিজের ওপর রেগে গিয়েছিল। কেন তাকে ওই অপূর্ব সুন্দর জায়গা ছেড়ে ফিরে আসতে হলো? কেন সে সেখানে বরাবরের মতো থেকে যেতে পারল না? এই কথা ভেবেই তার নিজের উপরে প্রচণ্ড একটা রাগ হচ্ছিল। পরে মাথা ঠান্ডা হলে সে নিজেই নিজেকে বলতে থাকে যে হয়তো আমার কাজ এখনো এখানে শেষ হয়নি, তাই তো আমাকে সেখানে থাকতে দেওয়া হয়নি। যেদিন আমার কাজ এখানে সম্পূর্ণরূপে সমাপ্ত হবে সেদিন আবার আমি সেই সুন্দর জায়গায় ফিরে যাব। এই হলো আজকের কাহিনী। খুব ছোট্ট হলেও অদ্ভুত এক সত্যি কাহিনী, যা একজনের জীবনে ঘটেছিল। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার আমি ফিরে আসব অন্য কোনো মানুষের, অন্য কোনো অভিজ্ঞতার কাহিনী।